সংসদের মাননীয় সদস্য 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। যদি করো প্রতিবাদ, যদি গড়ো প্রতিরোধ, যদি করো প্রতিবাদ, যদি গড়ো প্রতিরোধ, পালাবে স্বৈরাচার, আসবে রে বিজয়। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য এখানকার তরুণ দামাল ছেলেরা জীবন বাজি রেখে বলেছিল, বরিশাল যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশও ফ্যাসিবাদ মুক্ত হতে বাধ্য। সেই বরিশালে আজকে সমাবেশে আমরা সেই তরুণ যোদ্ধা এবং জুলাই যোদ্ধা শহীদদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন এবং আহত পঙ্গুদেরকে সুস্থতা দান করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 17 বছর ফ্যাসিবাদ আমাদেরকে শুনিয়েছিল উন্নয়ন এবং উন্নয়ন, আমাদের মাথা থেকে নির্বাচনকে সরিয়ে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা দলকে দেখলাম, বিএনপি আমাদের মাথায় এসে ঢুকিয়ে দিল নির্বাচন এবং নির্বাচন বিচার এবং সংস্কার আমাদের মাথা থেকে সরিয়ে দিল। আমরা একটা কথা বর্তমান সরকারকে জানতে চাই, যদি জুলাইয়ের উপরে ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে বিচার করার জন্য বাংলাদেশে আমরা তাকে ফেরত আনতে পারলাম না কেন? এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে। আমরা জানতে চাই, এই বরিশালের মানুষের নয়, গোটা আন্তর্জাতিক বিশ্বের নেতা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী রহমাল্লাহকে যারা মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছে, তাদের গ্রেফতার করা গেল না কেন? আমরা জানতে চাই, তরুণ প্রজন্মের প্রিয় নেতা শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? মালয়েশিয়া থেকে, দুবাই থেকে কেন বেনজিরকে এখনো দেশে আনা গেল না? 11 দলীয় সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চায় বরিশালবাসী, হয় বিচার করুন, না হলে জনগণ আপনাদের বিচার করবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কথা পরিষ্কার। একদল ফ্যাসিস্ট আমাদেরকে বলেছিল উন্নয়ন উন্নয়ন, নির্বাচন নাই, আর আপনারা এখন আবার নতুন করে নির্বাচন দিয়ে উন্নয়নের নামে বিরোধী দলকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়ে আপনারা বিচার এবং সংস্কারকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। আবার এই প্রজন্ম জেগে ওঠে, বিচার সংস্কার বাস্তবায়ন করে নতুন সরকার প্রতিষ্ঠা করা হবে। যদি তার জন্য আর একবার ডাক দিতে হয়, তার জন্য আর একবার রাস্তায় নামতে হয়, আমার বরিশালবাসী 18 তারিখ যেভাবে রাস্তায় নেমেছিলেন, আর একবার 11 দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ডাক দিলে, জোট নেতৃবৃন্দ ডাক দিলে রাস্তায় নামতে রাজি আছেন কারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 11 দলীয় ঐক্য জোটের বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আমির জামাতের বক্তব্যের ভিডিওটা আপনাদের আগের ভিডিওতে দেখাইছি। তো এখন আপনাদের আরও কিছু ভিডিও দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখি। বরিশালে এক ব্যবসায়ীর গোপনাঙ্গ চাপ দিয়ে তারপর চেক লিখিয়ে নিয়েছেন, তাতেও তাদের নতুনত্ব শেষ হয় নাই। আবার নতুনত্ব নিয়ে আসলেন আর এক ব্যবসায়ীর কানে কামড় দিয়ে। ঘৃণা লাগে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাঁদাবাজির বাংলাদেশ চাই নাই, আমরা ইনসাফের বাংলাদেশ চেয়েছি। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার আমরা পাব। আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে মাওলানা মতিউর রহমান নিজামীর হত্যার বিচার পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার আমরা পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে ইলিয়াস আলীর গুমের বিচার পাব। কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার পরে গুম কমিশন অধ্যাদেশই আপনারা গুম করেছেন। আপনারা 10টি কমিশনের 10টি অধ্যাদেশকে আপনারা গুম করেছেন।
আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই 4 মাসে প্রমাণ হয়েছে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ যেমন চাঁদাবাজি করত, দখলবাজি করত, মানুষের বাড়িঘর দখল দিত, ব্যবসা বাণিজ্য দখল দিত, বিএনপি এবং তাদের নেতাকর্মীরা একই কাজ করে যাচ্ছে, বরঞ্চ তাদের চেয়ে অনেক বেশি কাজ করছে। আমরা 20 বছর বাংলাদেশ লেবার পার্টি, আমাদের শক্তি সীমিত, আমরা বাংলাদেশে কোনো বড় দল নই, তবে বিএনপির সাথে আমাদের ঐতিহাসিক পথ চলা ছিল। আমরা 5 তারিখের পরিবর্তনের পরে আমরা 17 মাস অপেক্ষা করেছিলাম, বিএনপির সাথে ছিলাম। আজকের প্রধানমন্ত্রীর যিনি ছায়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার পাশে থেকে থেকে আমরা চেয়েছিলাম একটি নতুন বাংলাদেশ করতে পারবো। কিন্তু 17 মাসে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ 17 বছরে যা করেছে তাও তারা অতিক্রম করেছে। আমাদের বরিশালের এক নেত্রী আছে, নাম বলবো না, 5 তারিখের পরে তিনি সরকারি পুকুর তিনি রাতের বেলায় ভরাট করে ফেলেছিলেন এবং বিএনপি তদন্ত করে যখন জানতে পারলো যে তার এই দখলের খবর সত্য, তারা তাকে বহিষ্কার করেছিল। আজকে সেই নেত্রীকে এই বরিশাল নগরীর দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি রাতের আধারে সরকারি পুকুর দখল দিতে পারে, তাকে আপনি সিটি কর্পোরেশন দখল করে দিয়েছেন। এই সিটি কর্পোরেশন তাদের কাছে নিরাপদ নয়। আগামী নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের আমি আজকে আপনাদের কাছে আমাদের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চাঁদাবাজের দিন শেষ, হেলাল ভাইয়ের বাংলা বরিশাল। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য তেমন কিছু দেওয়ার নাই। আমাদের রাশেদ, আমাদের জাকপার নেতা শফিউল আলম প্রধানের সাথে দীর্ঘদিন আমরা আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমার মনে পড়ে 9 নম্বর সেক্টর কমান্ডার সেই মেজর জলিলের সাথে যখন মিছিলে যেতাম, আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলতাম, সেই স্লোগান আজকে পর্যন্ত আমরা ধারণ করে আছি। বন্ধুরা, আমরা মৌলানা ভাসানী বলেছিলেন যে এই ভারতের দালালি করে আমরা ক্ষমতায় যেতে চাই না। ঠিক তেমনি ভাবে আমাদের 11 দলীয় জোট বিগত নির্বাচনে আমরা দেশের জনগণের বিপুল সমর্থন পাওয়ার পরেও আমরা ভারতের সাথে কোনো সমন্বয় করি নাই। ভারতের তাদের কোনো দাসখত আমরা মেনে নেই নাই, যার কারণে 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে নাই। আমরা হঠাৎ করে দেখলাম বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থা। আবার কিছু মানুষে বলে তখন নাকি খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। যাই হোক, দুষ্ট লোকদের কথা নিয়ে কিছু বলবো না। তখন তারেক রহমান বললেন যে আমার বাংলাদেশে আসতে অনেক বাধা আছে। 3 দিনের মাথায় দেখলাম সমস্ত বাধা কেটে গেল। এই বাধা কি ছিল মাননীয় প্রধানমন্ত্রী? এই বাধা ছিল কি ভারতের বাধা? এই বাধা ছিল কি দাসখতের বাধা? এই বাধা ছিল কি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিলিয়ে দেওয়ার বাধা? আজকে রংপুরে উগ্রবাদী কিছু হিন্দু নামধারী সন্ত্রাসীরা দিনের বেলায় অস্ত্র উঁচিয়ে তারপরে মিছিল করছে। এই প্রধানমন্ত্রীর প্রশাসন তাদের টিকিটিও তারা ছুঁইতে পারে নাই। বন্ধুরা, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের ভারতে যাওয়ার আমাদের জায়গা নাই। কিন্তু
মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাও কিন্তু যেতে পারবেন না। আওয়ামী লীগ 17 বছর ভারতের করদ রাজ্য বানানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েও এদেশের জনগণের কাছে কিন্তু তারা টিকতে পারে নাই। আপনারা একই দিনে দুটি ভোট হলো, গণভোট এবং প্রতীকে ভোট। আপনারা প্রতীকের ভোট মেনে নিলেন আর গণভোট মেনে নিলেন না, এটা কেমন কথা? এদেশের 70% জনগণ ভোট দিয়েছে সংবিধান সংস্কারের জন্য, আপনারা সেই সংবিধান সংস্কার আপনারা মানলেন না। কারণ একটা, আপনারা জুলাই সনদ এবং আমাদের গণভোটের যে ব্যালট, এটা পরে দেখবেন। এই গণভোটের ব্যালট যদি গণভোটের ব্যালটের যেই দাবিনামা আছে এগুলো যদি মেনে নেয়, তাহলে প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন একই ব্যক্তি থাকতে পারবে না। তারেক রহমান সাহেবের ভয়, যদি দলের চেয়ারম্যান থাকে তাহলে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আর যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে দলের চেয়ারম্যান থাকতে পারবে না। সংসদের বিরোধী দলের যে সমস্ত কমিটি আছে, এই কমিটিগুলো বিরোধী দল থেকে তারপরে নিয়োগ দিতে হবে, ডেপুটি স্পিকার দিতে হবে, তারপরে আপনার রাষ্ট্রপতিকে ক্ষমতা বাড়াতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে। এজন্য তারা এই কাজ করতে চায় না, বরঞ্চ তারা নির্বাচনের পরেই তারা আওয়ামী লীগের অফিস তালা চাবি তারা খুলে দিয়েছে। একটা কথা বলবো, যারা জুলাইয়ের পক্ষের শক্তি তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমতার রাজনীতি করি না। 14 সালে আমাকে জালকাঠির রাজাপুর কাঠালিয়া থেকে প্রার্থী করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোন করেছিলেন, আশরাফুল ইসলাম তার নাম, কিন্তু রাজি হই নাই। কিন্তু আজকে যারা জুলাইয়ের পক্ষের শক্তি, আপনাদের মিটিং মিছিল থেকে যখন জয় বাংলা ধ্বনি আসে, তখন আমাদের কলিজা টুকরো টুকরো হয়ে যায়। আমরা এই পরিবর্তন আপনাদের কাছেও চাই না। আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের এই সমাবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।